হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আমি কাতলা মাছের বাচ্চা ছোট সেই মাছ নিয়ে চলে এসেছি। তো আজকে এই মাছটা আমি রান্না করব। দেখো, সজনে ডাঁটা, বেগুন, আলু দিয়ে। তো এইরকম যদি ঝোল তোমরা বানাও, মাছের ঝোল দারুণ কিন্তু লাগবে খেতে। তো চলো কি কি লাগছে দেখে নিই। তো এখানে মশলার মধ্যে দেখো লাগছে পেঁয়াজ, হাফ পেঁয়াজ নিয়েছি, আর 4-5 কোয়া নিয়েছি রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা। তো দেখো, এখানে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা একটু বেশি দেবে 1 চামচের থেকে, কারণ মাছের মধ্যে যখন তোমরা নুন কম দেবে, যদি কম দাও তাহলে কিন্তু ভাজার সময় নুনটাও কম থাকে। ঝোল তোমরা যত সুন্দরই করো না কেন, মাছে কিন্তু স্বাদ লাগবে না। ওই জন্য নুনের পরিমাণটা একটু বেশি দেবে। যখন নুন হলুদ মাখাবে তখন দেখবে মাছের স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে। তো এবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। আর এখানে সর্ষের তেলে এটা রান্নাটা হবে। সাদা তেলে কিন্তু অত সুন্দর লাগবে না, সয়াবিন তেল বা সাদা তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এই দেখো, খুন্তি দিয়ে আমি একটু ভালো করে তেলটাকে নেড়ে নিচ্ছি, যাতে আমাদের মাছটা কড়াইতে লেগে না যায়। অনেক সময় দেখবি মাছ ভাজতে গেলে কিন্তু কড়াইতে লেগে যায়। সেই জন্য খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়ে, আর মাছটা ছাড়ার আগে খুন্তি দিয়ে কিন্তু একটু তেলটাকে তোমরা এরকমভাবে নেড়ে নেবে, তাহলে দেখবে মাছগুলো কিন্তু কড়াইতে লেগে যাবে না। তো দেখো, আমি এখানে 4 পিস মাছ দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে একটু ভেজে নেব। তো আমাদের দেখো একটুখানি ভাজা হয়েছে এই পিঠটা। আর ছোট মাছ কিন্তু খুবই নরম হয়, এটাকে কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করে ভাজতে হয়, আস্তে আস্তে করে রান্না করতে হয়। আর ছোট মাছ খেলে কিন্তু চোখের পক্ষে খুবই ভালো, বাচ্চাদের জন্য তো আরও বেশি ভালো। যদি তোমরা ছোট মাছ খাও তাহলে কিন্তু খুবই ভালো। কিন্তু বড় মাছও ভালো, বড় মাছের থেকে কিন্তু ছোট মাছ খাওয়া বেশি উপকার। তো দেখো, এখানে আমি মাছগুলোকে সব ভালো করে ভেজে নিয়েছি। আমি কিন্তু মাছ খুব একদম লাল মচমচা করে ভাজি না। তো দেখো, এই যে তেলটা ছিল মাছ ভাজার তেলটা, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন 5 ফোড়ন। আজকে আমি রান্না করব কালো জিরে নয়, 5 ফোড়ন দিয়ে। 5 ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখো, এবার আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর একটু লম্বা করে কাটা বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালো করে ভেজে নেব তেলে। তো বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আর দেখো, এবার কিন্তু একটু ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। এখন তো তেলের সাথেই এটা ভালো করে মেশালাম, তো ভাজাটা হলে আমরা বুঝতে পারবো। তো দেখো, বেগুনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে একটু ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো সজনে ডাঁটাটা। এখন কিন্তু সজনে ডাঁটা প্রচুর, তো সেই জন্য সজনে ডাঁটা খাওয়াও খুব ভালো। এইভাবে যদি রান্না করো তাহলে কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল স্বাদ লাগবে। আর আমরা কিন্তু মশলা তোমরা দেখলে খুব একটা বেশি ব্যবহার করব না। আর বেশি মশলা ব্যবহার করলে কিন্তু ঝোলের স্বাদটা আসবে না। আমি যে ঝোলটা, মাছের ঝোলটা করব, এটা কিন্তু একটু বেশ পাতলা পাতলা করব, তোমরা দেখতেই পাবে। আর আমি মাছের ঝোল কিন্তু একটু পাতলাই করি। তো দেখো, এবার ডাঁটাটাকে আলু বেগুন দিয়ে খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছিলো। আর তোমরা যা যা দেখলে মশলার, সেটা আমি একটু বেটে নিয়েছি মিক্সিতে, আর দিয়ে দিলাম এখানে মশলাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তো এখানে 1 চামচ নুন দিলাম, 2 চামচ নুন দিলাম। যেহেতু দেখো বেগুন আছে, আলু আছে, সজনে ডাঁটা আছে, সেই জন্য আমাদের একটু নুনের পরিমাণটা একটু বেশিই লাগবে। সেই জন্য আমি নিজের আন্দাজ বুঝে আমি 2 চামচ এখানে দিয়ে দিলাম নুন। এইটাকে এবার খুব ভালো করে কষাতে হবে, কারণ যখনই মশলার মধ্যে তোমরা পেঁয়াজ বাটা দেবে, তোমরা তো দেখলে আমি হাফ পেঁয়াজ দিয়েছি মিক্সিতে বেটে, তখন কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর না কষালে কিন্তু পেঁয়াজের দেখবে একটা গন্ধ বেরোয় কাঁচা কাঁচা, ওটা কিন্তু ভালো লাগবে না। সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে। আর পেঁয়াজ বাটা দিয়ে করলে কিন্তু মাছের ঝোল দারুণ কিন্তু স্বাদ হয় একটা। তো দেখো, আমাদের কিন্তু এই
কষানোটা কিন্তু অনেকটাই ভালোভাবে হয়ে গেছে, এই দেখো। আর এইভাবে যদি মাছের ঝোল করো তো তোমরা ভাত রুটি যে কোনো জিনিসের সাথে, রুটির কথাটা এই জন্যই বলি, এখন বেশিরভাগ মানুষেরই কিন্তু সুগার, তো তারা ভাত খেতে পারে না, তো তারা কিন্তু রুটি দিয়েও খেতে পারে, খুবই ভালো লাগবে রুটি দিয়ে খেলে। এত সিম্পল রান্না আর এত স্বাদ লাগে খেতে, ঝোলটা খুবই পাতলা হয়। আর বেগুন, সজনে ডাঁটা, আলু এগুলোর কিন্তু সব আলাদা আলাদা নিজেদের একটা টেস্ট আছে, সেই টেস্টটা কিন্তু তোমরা ঝোলের মধ্যে পাবে। ঝোলটা যখন খাবে মানে গ্রেভিটা, তখন কিন্তু ভালোই বুঝতে পারবে যে হ্যাঁ। এবার তো দেখো, এবার আমি এই বেগুনটা দেখেছো তোমরা কতটা গলে গেছে দেখালাম। আমরা এবার জল দিয়ে দেব। তো 1 মগ মতন জল দিয়ে দিলাম আমি, এই দেখো ছোটো মগের 1 মগ জল দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেব। একদম খুব সুন্দর টকবগিয়ে ফুটবে, ওইরকমভাবে আমি ফুটতে দিয়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবো, দিয়ে কিন্তু ফুটতে দেবো। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, একদম টকবক টকবক করে ফুটছে। আর ঝোল রান্না করতে গেলে কিন্তু এইভাবে প্রথমে তোমরা ফুটিয়ে নেবে খুব সুন্দরভাবে। দেখো দেখেছো কত ঝোলটা কত পাতলা, এই যে দেখো যে ফুটছে। তো চলো একটা আলুটা দেখে নিই। তো আলু কিন্তু আমাদের সিদ্ধ হয়নি, দেখো। আর এই যতই আমি খুন্তি দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করি, দেখো ভাঙবে না, শক্ত রয়েছে। তো এবার আমি কি করব, এতক্ষণ তো জোরে দিয়ে দিয়েছিলাম, এবার আমি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে এইভাবে ফুটছিল। তো চলো এবার একটা আলু দেখে নিই কীরকম সিদ্ধ হয়েছে। তো এই দেখো আলুটা কিন্তু একদম খুন্তির ঠেকাতেই একদম কেটে যাচ্ছে, তার মানে আমাদের আলু, ডাঁটা, বেগুন সবই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে ভাজা মাছগুলো আমরা দিয়ে দেবো। আর মাছ দেওয়ার পরে কিন্তু বেশি খুব একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ছোটো মাছ তো ভেঙে যেতে পারে, আর খুবই নরম। আর টাটকা মাছ হলে তো আরোই বেশি একদম মানে ভেঙে যায়। তো সেই জন্য খুব সাবধানে ওপরে মাছগুলো দিয়ে দিতে হবে ঝোলের ওপরে, আর আস্তে আস্তে করে খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে ফুটে যায়। তো দেখো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে, কড়াইয়ের মধ্যে যত মাছগুলো ছিল দিয়ে, এবার আমাদের একদম রেডি হয়ে গেছে মাছের ঝোল। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু খুব স্বাদ লাগে, ডাঁটার তরকারিতে যখনই তোমরা ধনেপাতা দেবে তখনই কিন্তু খুব খুব সুন্দর লাগবে খেতে, টেস্ট লাগবে দারুণ। তো এবার দেখো ধনেপাতা দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে আমি একটুখানি ঢেকে দেব, যাতে ধনেপাতার গন্ধটা একদম মিশে যায় ঝোলের সাথে। তো দেখো আমি একটা গামলার মধ্যে এটা বার করে নিয়েছি মাছের ঝোলটাকে। তো আলু, বেগুন, ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোলটা দারুণ লাগে কিন্তু খেতে, এভাবে তোমরা করতে পারো। আর দেখো ঝোলটাকে আমি দেখাচ্ছি কতটাই পাতলা, খুব সুন্দর লাগবে। গরম গরম ভাতের সাথে যদি এইরকম মাছের ঝোল করা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো তোমরা বাড়িতে অবশ্যই এরকম পাতলা মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে করো।